রাসূলের চেহারা মোবারক দেখা মাত্রই তিনি চিনে ফেলবেন, ভালোবাসায় সিক্ত হয়ে বলবেন, ইনি তো রাসূল আল্লাহর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা তখন বিস্মিত হয়ে জিজ্ঞেস করবেন, তুমি জানলে কি করে? তিনি বলবেন, আমি আল্লাহর কিতাব পড়েছি, তার উপর ঈমান এনেছি এবং তা সত্য বলে মেনে নিয়েছি। কিন্তু অপরদিকে যিনি দুনিয়ায় আল্লাহকে ভুলেছিলেন, শুধুমাত্র নামেই মুসলিম ছিলেন কিন্তু অন্তরে ঈমান ছিল না, তার অবস্থা হবে খুবই মর্মান্তিক। তাকে যখন জিজ্ঞেস করা হবে, তোমার রব কে? সে তোতলানো শুরু করবে, ভয়ে তার জিহ্বা আটকে যাবে। সে বলবে, হা হা লা আদ্রি, হায় হায়, আমি তো জানি না। মানুষকে যা বলতে শুনতাম আমিও তাই বলতাম। সে উত্তর দিতে চাইবে, দুনিয়ার মুখস্থ বিদ্যা কাজে লাগাতে চাইবে, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বের হবে না, কারণ এখানে জবান কথা বলে না, কথা বলে আপনার সারা জীবনের আমল। এভাবে সে পরপর 3টি প্রশ্নেরই জবাব দিতে অক্ষম হবে। এমনকি তার সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়ব দেখানো হলেও সে তাকে চিনতেও পারবে না। পরীক্ষার উত্তর দেওয়ার সাথে সাথেই আসমান থেকে মহান আল্লাহর ফয়সালা চলে আসবে। যিনি সফলভাবে উত্তর দিতে পেরেছেন তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেবেন, আমার বান্দা সত্য বলেছে, সুতরাং তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার কবরের সাথে জান্নাতের একটি দরজা খুলে দাও। সুবহানাল্লাহ! মুহূর্তের মধ্যে সেই অন্ধকার কবরটি আর কবর থাকে না, তা যেন জান্নাতের টুকরো হয়ে যায়। জান্নাত থেকে ফুরফুরে বাতাস আর হৃদয় প্রশান্ত করা সুঘ্রাণ আসতে শুরু করে। কবরের সংকীর্ণ দেওয়ালগুলো দূরে সরতে থাকে, এতটাই দূরে সরে যায় যে দৃষ্টির সীমা যত দূর যায় কবর তত দূর প্রশস্ত হয়ে যায়। তখন সেই মুমিন বান্দা আনন্দে আত্মহারা হয়ে ফেরেশতাদের বলবেন, আমাকে ছেড়ে দাও, আমি আমার পরিবারকে গিয়ে এই সুসংবাদটি দিয়ে আসি। কিন্তু ফেরেশতারা বলবেন,